আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা দেখবো যে ওভারনাইট ভাইরাল হওয়া বাংলাদেশি কিছু গান। চলো দেখা যাক। আর এদের মধ্যে কোন গানটা আপনার সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর আমাদের কোন গানটা ভালো লাগলো সেটাও কিন্তু আমরা বলবো। আমরাও রিয়েলি এক্সাইটেড এটা জানার জন্য যে কোন কোন গানগুলো একদম ওভারনাইট ভাইরাল হয়ে গিয়েছিল। হ্যাঁ চলো দেখা যাক। এই গানটাও আমি অনেকবার শুনেছি। এই গানটা হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি বাংলাদেশ কাঁপানো ভাইরাল 10 জন বাঙালি সিঙ্গার, যাদের একটি গানে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। এই গানটা তো ফেমাস। এটা যখন গানটা মানে যখন গানটা দিয়েছিল তখন প্রচুর গানটা ভাইরাল হয়ে গেছিল, সবাই রিলসে দেখতে পেতাম। আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠাই। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এক গান দিয়ে বাংলাদেশে আলোড়ন তৈরি করা ভাইরাল সব শিল্পীদের একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা তাদের এই গানগুলো একবার শুনলে আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। ঈশ্বর কি তোমার আমার এই গানটা শুনে আমার খুব দুঃখ হয়েছিল। লিখতে পারতো না। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আপনার পছন্দের গায়কের নাম কমেন্টে জানাতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবেন সিলেটের জনপ্রিয় শিল্পী তোশিবার ভাইরাল গান নয়া দামান। আর এই গানটা খুব ফেমাস। আর এই একটি গান দিয়ে তিনি রীতিমতো বাংলাদেশে রাতারাতি ভাইরাল হয়ে যায়, যার বর্তমান ভিউ প্রায় 90 মিলিয়ন। এবং পরবর্তীতে তিনি সিলেটি ভাষায় দর্শকদের অসংখ্য হিট গান উপহার দিয়েছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। ও ভাই সাব সামনের শুক্রবার আর এই গানটা খুব ফেমাস। তো যাই হোক গাইস, এর পর দেখবেন এক গানে বাংলাদেশ কাঁপানো শিল্পী আরফান মৃধা শিবলু। তুমি বন্ধু কালা এই গানটা খুব ভালো লাগে আমার। আমি জানো কি টুকটাক অভিনয় দিয়ে সকলের কাছে পরিচিত হলেও হাওয়া সিনেমায় গানের পর দর্শক তাকে নতুন করে চিনেছেন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। এছাড়া বেশ কিছুদিন আগে ওনার আরেকটি গানও টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল হয়েছে। দেখা না দিলে বন্ধু কথা কয়ো না। এই গানটাও শুনতে খুব ভালো লাগে। সো গাইজ, এর পরে রয়েছে দেশ ও দেশের বাইরে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আরমান আলিফ। ফিরা গেলি ভুইলা গেলি ফিরাইলি না তোর এই গানটাও দারুণ লাগে। 2023 সালে এসেও বাংলা গানের সর্বোচ্চ ভিউ পাওয়া গায়কের তালিকায় আরমান আলিফের নাম সবার উপরে। মাইয়া রে তুই এই গানটাও প্রচুর ফেমাস। আমার যত্নে করা ভালোবাসা। এছাড়া তার আরো কিছু বিখ্যাত গান রয়েছে, যার মধ্যে অন্যতম কারবুকেতে হাসো, নেশা, বেঈমান ইত্যাদি। আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। কি মনে পড়ে সেই গিটারের সুর, নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর। তো যাই হোক গাইস, এর পর দেখবেন 2023 সাল কাঁপানো আরেক ভাইরাল শিল্পী ওয়াহেদ ও শ্রাবণী। সোনা পাখি গো আমার লক্ষ্মী পাখি গো আমি দেশে দেশে। রিলিজের পরপরই গানটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিকটক, ইনস্টাগ্রাম সহ দেশ ও দেশের বাইরে ঝড় তুলে দিয়েছিল। সো গাইজ, এর পরে রয়েছে মুজা ও জেফার রাতারাতি ভাইরাল হওয়া গান ঝুমকা। এই গানের আগেও তাদের দুজনকে মানুষ তেমন একটা চিনত না, তবে ঝুমকা গান রিলিজ হওয়ার পর তারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।
এছাড়া মজার আরেকটি রাতারাতি ভাইরাল হওয়া গান হচ্ছে চিনা চেনা লাগে। আমার হৃদয়ে বলে তোমায় ও এই গানটা তো প্রচুর লাগে। রিলস বানিয়েছিলাম। তো যাই হোক গাইস, এর পর দেখবেন এক গানে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আলী হাসান। ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি 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 বাপদাদার আমলের স্মৃতি ধরে রাখতে চাই মাগার। এই একটি গান দিয়ে তিনি রীতিমতো বাংলাদেশে আলোড়ন তৈরি করে দিয়েছিল, যা সর্বমহলের মানুষ পছন্দ করেছেন। দেখো দোকানে বসে গাইছে কিন্তু কত সুন্দর। আছে তো একদম 70 টাকা দাদা ধপ মিয়া পাগল হয়েছে। এবং পরবর্তীতে সমাজের নানা অসঙ্গতিকে তুলে ধরে অনেক হিট গান উপহার দিয়েছেন তিনি, যা বেশ প্রশংসিত হয়েছে। ও এই গানটা দারুণ। কথা সত্য কথা খালি আগুন লাগছে বাজারে থাকলে এরকম কিছু একটা দিন গান বাবা শুনবো। দোয়াইলেন তার মাজারে এই যে বাবা নেন। সো গাইজ, এর পরে রয়েছে শাকিব খানের প্রিয়তম সিনেমার ঈশ্বর গানের শিল্পী রিয়াদ। ঈশ্বর কি তোমার আমার মিলন এটা প্রচুর দুঃখ লেগেছিল যখন দেখছিলাম। আজ থেকে বছরখানেক আগেও যে মানুষটিকে কেউ চিনত না, আর আজ তার গানে মুগ্ধ হয়েছে বাংলাদেশের হাজারো মানুষ। তুমি সব ভালো আমার, তুমি সব দিয়েছে। ভালো আমার, অন্ধকার তো না, তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা। ঈশ্বর কি দারুণ তোমার দারুণ গলা আমার আমার। মিলন লিখতে পারতো না। তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী লাইলার ভাইরাল হওয়া গান অন্তরেতে দাগ লাগাইয়া। অন্তরেতে দাগ লাগাইয়া রে সবকটা শুনে গানই হচ্ছে আলাদা আলাদা করে শুনি। এছাড়া ওনার আমি আরো কিছু একটু জনপ্রিয় শোনা গান হয়, রয়েছে, সবগুলো গান যার ভালো করে মধ্যে শোনা হয়নি। অন্যতম সখী গো আমার বোন ভালো না, আপনারা কি জান সবগুলো গান পরপর আমরা শুনি, কমেন্ট করে অবশ্যই জানান। এবং একখান পান চাইলাম। ঘুরায় 12 মাস সখী গো ওই আমার মন ভালা না একখান পান চাইলাম পান দিলে না তোমার সনে কিসের প্রীতি। সো গাইজ, এর পরে রয়েছে কষ্টের গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী গগন শাকিব। প্রিয়া প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে মনের এই একটি গান তার পুরো ক্যারিয়ার এই গানগুলো বদলে দিয়েছিল শুনতে ভালো এবং লাগে। পরবর্তীতে অনেক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন। আমি পারি না কইতে, আমি পারি না সইতে, ওরে বুকের ভেতরে। তো যাই হোক গাইজ, সর্বশেষ এখন দেখবেন কষ্টের গান গিয়ে ঝড় তোলা আরেক সিঙ্গার আতিফ আহমেদ নিলয়। আমার স্বপ্ন দেখাইয়া কারবা সরে ঘুমাস বা যিনি আজ আর আমাদের মাঝে নেই, তবে আশা রাখি তার এই গানগুলোর মাধ্যমে তিনি ভক্তদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আমি মইরা গেলে কাঁদবি ঠিকই ফেলবি চোখের জল আমি বুঝলাম না তাই তো বললো এখানে। মনেতে কয়জন দিবি ঠাই। সো গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে সবকটা গানই হচ্ছে যথেষ্ট একদম দারুণ, ফাটাফাটি যাকে বলে একদম। আর আমার তো ইচ্ছে আছে সবকটা গানই আমরা আলাদা আলাদা করে শুনবো এবং সেগুলো আমরা রিয়াকশনও বানাবো, কারণ অনেকগুলো গান আমাদের পুরোপুরি শোনা হয়নি, মানে যেগুলো জাস্ট রিলেই শোনা হয়েছে। তো তার জন্য সেগুলোও কিন্তু ফুল গানগুলো শুনতে হবে। বাদবাকি এইগুলোর মধ্যে আপনার কোন গানটা সেরা লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানান। তোমার কেমন লেগেছে, কোন গানটা সেরা লেগেছে? আমার তো এখানে প্রতিটা গানেই খুব সেরা লেগেছে, আর প্রতিটা গানেই খুব ফেমাস। এই যে কোকড়া কোকড়া চুলে, এই গানটা তো যখন রিলিজ হয়েছিল তখন সবার ফোনে এত দেখতাম, প্রচুর ভালো এটা যে লেগেছে। বাংলাদেশি গান সেটা আমরা জানতামই না। না, এটা যে বাংলাদেশি গান তখন জানতামই না, কিন্তু এই গানটা যখনই শুনতাম তখনই প্রচুর ভালো লাগতো। আর প্রিয়তমা সিনেমার যে ঈশ্বর কি তোমার আমার মিলে লিখতে পারতো না, এই গানটা তো আমার প্রচুর ভালো লেগেছে। এটা একটু দুঃখের গান, মানে গলাটা এত সুন্দর, দারুণ সুন্দর, যখন সিনেমাটা দেখছিলাম লাগছিল। আর এই যে গানগুলো শুনলাম এগুলো সবগুলোই মানে জনপ্রিয়। আমি এখানের হয়তো একটা দুটো গান শুনিনি, কিন্তু বেশিরভাগ গানগুলোই শুনেছি। মানে তখন এই গানগুলো প্রচুর ভাইরাল হয়েছিল, আর তখন ফোন খুললেই এই গানগুলো দেখা যেত যখন গানগুলো ভাইরাল হয়েছিল। আর একটা দুটো গানের আমি কি বেশ মানে জানো না? না মানে জানি না নয়, একটা দুটো যে গানগুলো হচ্ছে দেখলাম সেগুলো মানে আমার এখানের যে গানগুলো সেগুলো প্রতিটাই ভালো লেগেছে, কিন্তু আমি 2-3টের নাম বললাম, আর 1-2টা যে আরও ভালো লেগেছে সেগুলোর নাম আমি ভুলে গেছি। আর যেগুলো দেখলাম আমার প্রচুর ভালো লেগেছে একদম। তো চলো, এই ছিল আজকের ভিডিও, আজকের রিয়াকশান। আপনাদের মনে হয় যে কোন গানটা সেরা সেটা অবশ্যই কমেন্ট করে জানান।
আর ও আর ওই যে ওই সাদা সাদা কালা কালা ওই গানটা আমার ভালো লেগেছে। আচ্ছা, ওই গানটা ভালো লেগেছে। ওকে, চলো টাটা, হ্যাঁ টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড।